আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসির অটাম 2024 সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। সুপ্রিয় দর্শক, আমি লিপি দাস আপনাদের সাথে আছি। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। আপনার যে কোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসির ব্যাচেলর প্রোগ্রাম অটাম 2024 সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠান 7 জুলাই 2024 রবিবার সকাল 11টায় আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আইআইইউসির অটাম 2024 সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনের সাথে বাংলাদেশের খুবই বন্ধুত্বপূর্ণ ও মানবিক সম্পর্ক। বাঙালিরা যেমন স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছে, ঠিক সেভাবে নির্যাতিত ফিলিস্তিনিরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বহু বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। আমি আজ এই বিশ্ববিদ্যালয়ে আসতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আইআইইউসি কর্তৃপক্ষের 50 জন নির্যাতিত ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে আবাসিক সুবিধা সহ বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এমন মানবিক সিদ্ধান্ত নেওয়ায় আইআইইউসি কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি উপস্থিত নবীন শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে। আমরা আইআইইউসি পরিবারও ফিলিস্তিনের পাশে আছি। আইআইইউসি কর্তৃপক্ষ 50 জন নির্যাতিত ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে আবাসিক সুবিধা সহ বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি উপস্থিত নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তিনি তার বক্তব্যে আইআইইউসিতে সৌদি আরবের রাষ্ট্রদূত, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও ব্রুনে হাই কমিশনারের সফরের কথা উল্লেখ করে সেই সব দেশের অর্থায়নে আইআইইউসি ক্যাম্পাসে নির্মাণাধীন বিভিন্ন ভবন ও অন্যান্য প্রকল্পের কার্যক্রম এবং কুয়েতের একটি সংস্থার অর্থায়নে আইআইইউসিতে নির্মাণাধীন কমিউনিটি হসপিটালের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানের সভাপতি আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ তার বক্তব্যে বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিলেন। বাঙালি জাতি সবসময় নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে। আজকে উপস্থিত নতুন শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। তোমাদেরকে ভবিষ্যৎ ভালো করতে হলে পরিশ্রমের সহিত পড়ালেখা করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইআইইউসি উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মসরুরুল মাওলা, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহিউদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর জাহেদ হোসেন শিকদার, হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান শাহেদ নূর। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী দীন মোহাম্মদ, বিউটি সদস্য ও মিডিয়া, প্রেস পাবলিকেশনস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ, বিউটি সদস্য ও পারচেজ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সালেহ জহুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন হাফিজ, রেজিস্ট্রার আফম আখতারুজ্জামান কায়সার, ফ্যাকাল্টি ডিন বৃন্দ, ডিপার্টমেন্ট চেয়ারম্যান বৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিক বৃন্দ। বাংলাদেশ ও ফিলিস্তিন দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ জাকারিয়া। এরপর আইআইইউসি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে আইআইইউসি বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান প্রধান অতিথিকে আইআইইউসির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের আগে প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন ও আইআইইউসি ক্যাম্পাস পরিদর্শন করেন। ওরিয়েন্টেশন প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন ডক্টর শৈফুদ্দিন মক্কি ও আইএএস ডব্লিউডির ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান।
আইআইইউসির ব্যাচেলর প্রোগ্রাম অটাম 2024 সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে 1950 জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। আমাদের পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।